কোনোভাবেই রাজারে আর আসতে দিয়েন না। সে যেহেতু নিজ ইচ্ছায় চলে গেছে, আর যাতে না আসে। এখন তো নায়ক আমাগো হাতে আছে, উজ্জ্বলের দিয়া যদি হয় তারে চেষ্টা করে তারে নায়ক বানায় তুলেন, অসুবিধার কি আছে? উজ্জ্বল একেবারেই নতুন, রিস্ক হয়ে যাবে। আর তাছাড়া ওকে তৈরি করতে তো অনেক সময় লেগে যাবে। আরে আপনি এত চিন্তা করতেছেন কেন? শীতকালের আগে তো আর কোনো খেপ পাইতেছেন না। শীতকাল আসতে তো এখনো মেলা দেরি, অতদিনে ঠিক করে ফালান যাইব। ভালোই বলেছ, কিন্তু আমাদের তো প্রিন্সেসও লাগবে। তোমার মাথায় কোনো আছে এরকম প্রিন্সেস? তারপর মনে করো যে কমেডিয়ান লাগবে, সবই তো লাগবে, তাই না? লক্ষিন্দর চলে যাওয়ার পর তো গণেশ দা কতদিন কমেডিয়ান ছাড়াই যাত্রা চালাইছে, চলছে না, অসুবিধার তো আর কিছু হয়নি। কিন্তু আমি সেটা চাই না, রিলিফের জন্য দরকার আছে। তুমি ইমিডিয়েটলি কমেডিয়ান এবং একজন প্রিন্সেস জোগাড় করো, তাড়াতাড়ি জোগাড় করে রিহার্সাল শুরু করে দিতে হবে। আমি এখনো রিহার্সাল শুরু করিনি বলে দিবা খুব টিচ করছে, মনে করছে যে আমি বোধহয় আর নিউ বলা কপেরা দাঁড় করাতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি সবই দেখতাছি। আপনি আগে আপনার হিরোরে আইতে কোন। আসবে, অবশ্যই আসবে। একটু আগে আমি ফোন দিয়েছিলাম, হয়তো ঘুমিয়ে গেছে, কালকে আবার ফোন দেবো। এখন চলো, যেহেতু ঘুম নাই চোখে, একটু ঘুরে আসি। রাতের বেলায় চলেন। ভয় পাই না। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা অবসাদ রঙে মন রাঙ্গিয়ে রঙ্গিলা। বোরহান আইতাছে, আমার ওর লগে কথা আছে, তোরা যা। কি রে তগো দুইটারে যাইতে কইলাম না, খারাপ আছিস কা? যা যাইতেছ না কিছু তুমি? আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা অবসাদ রঙে মন রাঙ্গিয়ে রঙ্গিলা। হাই বোরহান আই, এদিকে। কিসে কোন? কি রে আমি এত লম্বা জলজন্ত মানুষ একজন খাড়া রয়েছি, তুই দেয়া হসি নাই? আচ্ছা কি কইন এটা কোন? তো সোলেমান মৃধা যে জেল থেকে ছাড়া পাইছে, জানোস তো? না জানার কি আছে, এটা তো সবাই জানে। শুনেন, সোলেমান মৃধা প্রমাণ করে দিছে হে যে আসলে একটা জিনিস। বাবা, সোলেমান মৃধার হইয়া দালালি করতাছস, ঘটনা কি? ধরো খালি উল্টা পাল্টা কথা কর না তো, এনে দালালির কি আছে? আপনি একটা কথা শুনেন, মরলে হাতির পায়ের নিচে পড়া মালো সামসিকার লাঠি খাওয়ার থেকে, বুঝছেন? বাবা, তুই কি দলে নাম দিছস নাকি? কিসের দলে? কেন সোলেমান মৃধার দলে? আরে দূর, সোলেমান মৃধার দলে আমি যাবো কি লেগা? আমার তো নিজের দল আছে, এফবি মানে ফাটা বোরহান। তোর দলে তুই ছাড়া কোনো মেম্বারই নাই। দল আছে, আবার দলের কথা কয়। শুনেন, এটা আপনি মনে করেন, আমি না, আর দুজন হলেই আমার দলের সদস্য সংখ্যা হইব 100। অর্থাৎ এখন আমার সদস্য আছে 98। কি কইলি? হ্যাঁ, তার মধ্যে 58 জন হয়েছে আপনার জামাইয়ের লোক। কি? হ্যাঁ, মানুষ সবসময় ভালো মানুষের পক্ষে থাকতে চায়। সবাই বুঝে গেছে যে মুসলিম সরকারের দিন শেষ। আপনি এখন ঠেল্লা ঠেল্লা সেই সূর্যটারে যতই উপরে দিতেছেন, সূর্য কিন্তু আর উপরে উঠবো না, কারণ আপনার দুনিয়া অন্ধকারের মধ্যে ছাপায় গেছে গা। আর রাতের অন্ধকারের মধ্যে সূর্য কখনো উঠে না। মেলা কথা শিখা গেছিস দেখতাছি, অনেক উন্নতি হইছে তোর। আর রইব, খালি আপনি দেখেন। এখন যদি আপনার আর কিছু বলার না থাকে তাহলে আমি যাব। কই যাবি? নিগারের কাছে? হ্যাঁ। বিয়া করে হালা নিগারে। আমি নিগারে বিয়া করতে চাই না। নিগারে বিয়া করবি না, তাহলে কারে বিয়া করবি? দিবারে? দিবা তরে কোনোদিনই বিয়া করব না, তুই দিবারে কোনোদিনই পাবি না। লেখা রাখ আজকে আমার এই কথা। তুই আপনিও একটা কথা লেখা রাখেন, এই রসুলপুরে আপনি কখনো দাঁড়াতে পারবেন না। এইখানে রাজত্ব করম আমি, এফবি মানে ফাটা বোরহান, কথাটা মনে রাখেন। ওই তুই কি আমারে চ্যালেঞ্জ দিতাছস? চ্যালেঞ্জ মনে করলে চ্যালেঞ্জ।
বোরহান একটু বেশি বাড়ছে। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।